ভারতীয় সংবিধানে ধর্ষণ করলে তার সাজা কি তো আপনারা সব জানেন। কোরআনের সাজা কি শুনবেন? বলবো? আরে ভাই বলবো, কোরআনের সাজাটা শুনবেন। কোরআনে আছে আযানিয়াতু ওয়াযানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ পাওয়া যায় ব্যভিচার করেছে, 100 গা বেত মারা হবে, 100 গা বেত মারা হবে। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করে, তার শাস্তি কি জানেন? কোমর থেকে পুঁতে দিয়ে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে, পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। আচ্ছা, নবীর যুগে এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, বহু ঘটেছে। একটা ছোট্ট ঘটনা বলি, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবীর কাছে একজন মেয়ে ছেলে এসেছে। নবীজি বসে আছে, একজন মেয়ে ছেলে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। তো বলছে বলো। মেয়েটি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। সঙ্গে সঙ্গে নবীজি এই ওর দিকে তাকিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। আবার মেয়েটা ঘুরে এই দিকে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে ইসলামের আইন আমার উপরে প্রয়োগ করুন। নবীজি আবার মুখটা ঘুরিয়ে দিলেন। কবার হলো? দুবার। আবার মেয়েটা এদিকে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। দুনিয়ার আগুনে তো জ্বলবই, দুনিয়ার অপমান তো সহ্য করতেই হবে, আবার কিয়ামতের মাঠে জাহান্নাম পেতে হবে। অতএব দুনিয়াতে যদি শাস্তি ভোগ করে যাই, আমার মনে হয় পরকালে জান্নাতটা পাবো, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাব। সঙ্গে সঙ্গে নবীজি মুখটা আবার এদিকে ঘুরিয়ে নিলেন। কবার হলো? বলুন, এটা কথা বলুন। 3 বার। চতুর্থবার যখন মেয়েটি বলেছে, তখন নবীজি বলছেন তুমি জিনা করেছো, তার মাধ্যমে পেটে বাচ্চা এসেছে? তখন মেয়েটি বলল জি হ্যাঁ, জি হ্যাঁ, পেটে বাচ্চা এসেছে। নবীজি বললেন শোনো, তোমার পেটে বাচ্চা, এখন ইসলামের আইন তোমার উপরে প্রয়োগ করা যাবে না, চলে যাও, বাচ্চা হলে তারপরে আসবে। মেয়েটি বাড়ি চলে গেল। অনেক বুখারীর হাদিস গো বাবা, আমি গল্প করছি, গল্প আকারে আপনাদের বলছি। মেয়েটি বাড়ি গেল। মা বোনেরা শুনে নিন, আল্লাহ ঈমান কাকে বলে দেখুন। চলে গেল। চলে যাবার পর বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে মেয়েটি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই সেই বাচ্চা। নবীজি বললেন বাচ্চা এখন দুধ খায়? বলছে জি হ্যাঁ। বলছে এখনো তোমার উপরে ইসলামের আইন জারি করা যাবে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববে। তারপরে বলল কিছুদিন পর আবার বাচ্চাটা এসছে, মেয়েটা নিয়ে বাচ্চাটাকে এসছে, বাচ্চাটাকে নিয়ে এসছে মেয়েটা। একটা রুটি বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মেয়েটি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই দেখুন বাচ্চা নিজে রুটি খেতে পাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। তখন নবীজি একটা কথা বলেছিলেন, আচ্ছা তুমি ইসলামের আইনটাকে এতটা ভাবে মেনে নিচ্ছ কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকতে আমি অপমানিত হব, কিয়ামতের মাঠে জাহান্নামে যাব। ও যে দুনিয়াতে অপমান কিরকম? বলে ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা যখন বড় হবে, এ যখন আমাকে প্রশ্ন করবে আমার বাপ কে, আমি কোনো জবাব দিতে পারবো না। একটা মায়ের কাছে সবথেকে বড় কষ্টের বিষয় হলো সন্তানকে বাপের পরিচয়টা সঠিক না বলা। ঠিক না বেটি? আমি তো মুখ দেখাতে পারবো না, আমি বাচ্চার কাছে প্রমাণিত হয়ে যাবে আমি একজন ব্যভিচারী নারী। এর থেকে বড় অপমান পৃথিবীতে। আর সমাজের মানুষ তো আমাকে যা বলবে বলবে, আর কিয়ামতের মাঠে গেলে আমার জাহান্নাম নির্ধারিত। অতএব আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই, ইসলামের আইনটাকে, আল্লাহর বিধানটাকে মেনে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ যদি এই ওসিলায় আমাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত দেয়। নবীজি বললেন এই বাচ্চাটার দায়িত্ব নেবার মতো কেউ আছে তোমরা? তো একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চাটার দায়িত্ব নেব। বাচ্চার দায়িত্ব নিয়ে নিল। বলল তোমরা এই মেয়েটাকে নিয়ে যাও, কোরআনের আইন, আমার বাবার কথা না, নবীর কথা নয়, আমার রাসূল যেটা বলতেন আল্লাহর ওহী ছাড়া বলতেন না। ফাঁকা জায়গা মাঠে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে
মেরে দাও। মেয়েটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। এবারে পাথর ছুটছে, পাথর ছুটছে, পাথর কারোর মাথায় লাগছে, মেয়েটার মাথায় লাগছে, গায়ে লাগছে, লাগতে 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 একটা পাথর একজন সাহাবী খুব জোর মেরেছে, আর সেই মাথা থেকে পাথরটা লেগে রক্ত ছিটে এসে ওই সাহাবীর পাঞ্জাবিতে লেগেছিল। তো এই সাহাবী একটু বলেছিলেন, এই জেনাকারীর রক্ত। এই কথাটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়। রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গেল, রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবীরা, ওই মেয়েটাকে আর খারাপ বলো না, ওই মেয়েটাকে আর খারাপ বলো না। ও আল্লাহর আইনকে এতটাই মেনেছে, আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস রয়েছে, নবীর প্রতি এতটাই বিশ্বাস রেখেছে, কোরআনের প্রতি এতটাই বিশ্বাস রেখেছে। মনে রাখো, ঈমান নারী দুনিয়াতে এত বড় একটা আইন নিজের ঘাড়ে নিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওকে নাজাত দিয়ে দেবে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আমি আপনাদেরকে প্রথম যখন বললাম যে জাহান্নামের এই প্রথম কথা যখন বললাম, আপনাদের মনের মধ্যে কোনো অনুভূতি যদি না হয়, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটা নেই। আর মুমিনের পরিচয় হলো এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার হলো মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপবে। পৃথিবীর কোন মানুষের ভয়ে কাঁপবে না, আল্লাহর ভয়ে কাঁপবে আপনার অন্তরটা। আপনি আল্লাহকে ভয় করুন। বাপেরা, রানীগাছির মানুষদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আল্লাহকে ভয় করুন, পৃথিবীর মানুষের ভয় করবেন না। কদিন বাঁচবেন? এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এই জীবন শুরু হয়েছে একটা নাম দিয়ে, প্রত্যেকের একটাই নাম ছিল, কি বলুন তো? শিশু। কি বললাম? শিশু। প্রত্যেকের একটাই নাম, শিশু। ডাক্তার একটাই নাম দিয়েছিল, শিশু। ছেলে মেয়ে আলাদা করলো, মেল আর ফিমেল বলে লিখে দিল, নইলে বেবি। এই জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে, শিশু। এই জীবন শেষ হবে, প্রত্যেকের একটাই নাম হবে, কি বলুন তো? লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, ভুল বললাম বুঝি না? আরে মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। বাঁশ দু রকমের হয়, বাঁশ দু রকমের। একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বুঝতে পারেনি না? ও মুসলমান, তোমার বাঁশটা দেওয়া হয়েছিল চাপা দেওয়ার জন্য। আপনাদের এলাকায় কাঠে কেউ হিন্দু ভাইরা মরা পড়ায়? কাঠে কাঠে শ্মশানে দেখবেন কি স্মৃতিটা হয়। আমরা ছোটবেলায় তো দেখেছি, বহু শ্মশানে গিয়ে দেখেছি এরকম হচ্ছে, বাচ্চা বয়স ওই জিনিসগুলো দেখতাম, খিচে উঠতো, লাঠির বাড়ি মেরে আবার শুইয়ে দিত। এখন সেটা বুঝলাম যে বাঁশ দুই রকমের হলো, একটা বাঁশ গেল চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ গেল পেটাই দেওয়ার জন্য। পার্থক্য এই জায়গাটা। একবার ভেবেছেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? কেউ পাশে নেই, কি আছে আপনার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব শেষ। কেউ যাবে না, একাকিত্বের জীবন নিয়ে চলে যেতে হবে। শুনে নিন, সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে 3টে আদেশ করেছিল যে আমি মারা যাওয়ার পর আমার লাশটা কবরস্থানে কারা নিয়ে যাবে। তখন মন্ত্রীরা বলল, স্যার আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, খবরদার নয়, তোমরা নিয়ে যাবে না। বলে কে নিয়ে যাবে? আপনার পরিবার বর্গ। বলে তাও না। তাহলে নিয়ে যাবে কে লাশটা কবরস্থানে? বলছে ডাক্তাররা। কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে, ওরাই আমার লাশটাকে কবরস্থানে নিয়ে যাবে। এক নাম্বার। 2 নাম্বার, আমি মারা যাওয়ার পর, আমার মাটি দেওয়ার পর, আমার সম্পদ সোনা দানা কিছুটা কবরের পাশে রেখে চলে আসবে। কয়েকদিন রাখার পরে তারপরে নিয়ে চলে আসবে। 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। আমরা কি করি বাবা? কি করি? কাফনের ভিতরে দিয়ে মুড়ে দিই তো। উনি বললেন আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। ব্যাস। জিজ্ঞাসা করা হলো, একটু খুলে বলুন তো কি বলতে চাইছেন আপনি? বলছে শোনো,
আমার লাশটাকে কবরস্থানে ডাক্তাররা নিয়ে যাবে কেন জানো? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়া নেওয়ার মালিক ডাক্তার নয়, জীবন দেওয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক হায়াত মউতের মালিক। ডাক্তারদের ধারণা ডাক্তাররা এই জন্যই কাঁধে করে নিয়ে যাচ্ছে আমাকে। ডাক্তাররা বলে দিচ্ছে, ওরে পৃথিবীর মানুষ শোন, এই বাদশার মুখের কথার মাধ্যমে আমরা আন্দাজে চিকিৎসা করেছি। ও যেটা বলেছে পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা আন্দাজে ওষুধ দিয়েছি। মাথার যন্ত্রণা হচ্ছে, আন্দাজে ওষুধ দিয়েছি মাথার যন্ত্রণা। ওর কথা মতো ওষুধ দিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি, বাঁচাতে পারিনি। তাই যার মাল তাকে ঘাড়ে করে দিয়ে আসছি। এক নাম্বার। দু নাম্বার হলো যে কি বলেছিল, আমি মারা যাওয়ার পর আমার সোনাদানাগুলো কি করবে? কবরের পাশে রেখে দিয়ে আসতে। পৃথিবীর মানুষ যাতে দেখ বুঝে যে এত বড় একটা বাদশা হয়ে মরে আছে, কবরে মাটির নিচে শুয়ে আছে, আর কবরের পাশে এতগুলো সোনাদানা টাকা পয়সা একটুও নেওয়ার ক্ষমতা নেই। কি বুঝছেন? ভাবেন, আমার ওয়াজ হলো ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, দেখবেন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তিন নাম্বার বলেছিলেন, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কি করবে? হাত দুটো কাপনের ভিতরে করে দেবে, বাইরে করে দেবে। আমরা তো ভিতরে করে মুড়ে দিই, লাশকে বাইরে করে দেবে কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে দুনিয়ার মানুষ শোন, এই দুই হাত দিয়ে আমি পৃথিবীতে অনেক কিছু উপার্জন করেছি, গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা সবকিছু করেছিলাম এই দুই হাত দিয়ে। তোরা দেখ, তোরা হয়তো মনে করবি বাদশা সেকেন্দার আজকে সোনাদানা সব নিয়ে হাতে করে কাপনের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে। দেখ, দুটো খালি হাত নিয়ে মায়ের পেট থেকে এসেছিলাম, আজ দুটো খালি হাত নিয়ে চলে গেলাম। এই কথাগুলো শোনার পরে যদি আপনার অন্তরের ভিতরে যদি ধাক্কা দেয় যে জীবনটা পৃথিবীর কয়েকদিন মাত্র, কয়েকদিনের জীবন, এই জিন্দেগি কয়েকদিনে, কেউ সাথে যাবে না, এইটুকু যদি আপনার মনের মধ্যে ধাক্কা লাগে, জানবেন আপনার অন্তরে ঈমান আছে। তাই আল্লাহ বললেন, মুমিনের পরিচয় হলো সেই যা সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। দুই নাম্বার কি মুমিনের পরিচয়? মুমিনকে চিনবেন কি দেখে? দু নাম্বার পরিচয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা, বিশ্বাসটা, ঈমানটা, আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। বাবা, কোরআনের কথা শুনবেন, এই কোরআনে 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আজকের আখিরি দোয়া হবে না বাবা? বলুন না, মোনাজাত হবে তো একটা। আচ্ছা, এই দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে? বলুন, কি করে বুঝবেন? মৌলী সাহেব দোয়া করছে, আল্লাহর দরবারে কবুল হবে, আপনারা কি করে বুঝবেন? শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? যতদিন বাঁচবেন এই 5টা শর্ত মনে রাখবেন। এই 5টা শর্ত যার মধ্যে থাকবে, চোখ বন্ধ করে বলবেন, ও দোয়া আল্লাহ কবুল করবে। সে মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, যে সাহেব হোক না কেন, দাড়িওয়ালা হোক, বেদাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, আর টুপি ছাড়া হোক, ওসব দেখার দরকার নেই। এই 5টা শর্ত যার মধ্যে পাবে। কি কি? নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হালাল খাবার খেয়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হারাম খাবার খেয়ে মোনাজাতে উনি কাঁদছেন, চোখের পানি ফেলছে মোনাজাতে। বেটা, হারাম খাবার খেয়ে মোনাজাতে তুমি কাঁদছো, আর তুমি মনে করেছো তোমার দোয়া কবুল হবে, আল্লাহ করবে? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? অসম্ভব। এজন্য দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান। স্বামীকে অন্তত এতটুকু কথা আপনি বলুন, প্রাণের স্বামী, হারামের কোটিপতি হয়ে লাভ নেই, হালালের গরিবটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো।
মনে রাখবেন, এক নাম্বার হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে দোয়া চান, ওই দোয়া আল্লাহ কবুল করবে। হারাম খাবার খেয়ে যতই দোয়া চান না কেন, সে যেই সাহেব হোক, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হোক না কেন, এ আমার কথা না। দুই নাম্বার নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। তিন নাম্বার, যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী শুদ্ধ করো না, সকলের জন্য দোয়া চাইবে। চার নাম্বার, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে। হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য বাপেরা, মোনাজাত যখন করবেন দরুদ শরীফ পড়ে মোনাজাত করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কটা হলো বাবা? যা কটা? চারটা। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আর কয়েক মিনিট, চিন্তা নেই বাবা, 20 মিনিট হলেই হয়ে যায়। চলেন, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা এটা খুব জরুরি জিনিস, জেনে যান। নবীজি বললেন, দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে বিনয়ের সঙ্গে দোয়া চাইবে। কি বললাম বাবা? একটু বলুন। বিনয়ের সঙ্গে দোয়া চাইবে। দেখ, আমার হাতের দিকে তাকান, এবার আমার হাতের দিকে তাকান আপনারা। অনেক বক্তাকে আমি দেখেছি, নাম বলছি না, অনেক বক্তাকে দেখেছি, আপনারাও দেখেছেন কিনা একটু বলবেন। ভদ্রলোক মোনাজাত করছেন, হাতের দিকে তাকান, আমার হাতের দিকে দেখবেন, হ্যাঁ, মোনাজাত করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিআমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক না বেটি? তেল মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, হাত মোচড়াচ্ছে, এমন করতেছে, দোয়া চাই চাই। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না, খবরদার এইভাবে মোনাজাত করবেন না কেউ। আপনাকে কে বলেছে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? কে বলেছে আপনাকে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট আন্তরিকতা নিয়ে মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না বেটি? চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা বাড়িতে ভাববেন। বাপেরা, আমি খুব বিপদে পড়েছি, জানেন, খুব বিপদে পড়েছি। 1 লাখ টাকার দরকার এখনই। আপনারা কেউ দেবেন? আমি খুব বিপদে পড়েছি বাবা, 1 লাখ টাকার দরকার, কেউ আমাকে দেবেন? আমি তো মাইকে এতগুলো লোকের সামনে বললাম, বিপদে পড়েছি বাবা। এখন এই ছেলেটি আমাকে বলছে, হুজুর আপনি মাইকে এত লোকের কাছে চাইছেন কেন? আপনার পাশে মহাশয় সাহেব বসে আছে, ওনার কাছেই বলুন না, 10 লক্ষ টাকা ওনার ব্যাংকে আছে। জাস্ট উদাহরণ। তো আমাকে একজন বললো কানে কানে, কি মোবাইলে বলে দিল। এবার আপনারা বলুন, আমি 1 লক্ষ টাকা এনার কাছে ধার চাইবো, এমনি এমনি নয়, কি চাইবো? ধার চাইবো। ধার মানে কি? পরে দিয়ে দিতে হবে। ধার চাইবো। বলুন আপনারা, আমার চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে? ধার চাইছি, ধার চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে? প্রথমে ওনার মুসাফা করব, সালাম দিয়ে মুসাফা করব। মুসাফা করে হাত দুটো ধরে বলবো, ভাই আমি খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা আমাকে দেবেন? আমি কালকে সকালেই আপনাকে ফোন পেতে পাঠিয়ে দেব। উনি মনে মনে ভাববেন, এই চিটিং ভাই, নাও দিতে পারে, ও টাল বাহানা করবে,
টাল বাহানা, না আমার কাছে নেই, কি বলবো, এই সন্ধ্যাবেলা একজনকে 12 লাখ টাকা দিয়ে দিলাম, তার মানে নেই আমার কাছে। আমি কি করব, ওনার দুটো হাত ধরে অঝর নয়নে কান্নাকাটা করব, কারণ টাকাটা আমার দায়, কান্নাকাটা করব। তখন ধরুন আপনাদের কমিটির একজন লোক এসে ওনাকে বলছে, হুজুর কি ভাবছেন, দিয়ে দিয়ে। ওনার গাড়ির নাম্বারটা আমরা চিনি, ওনার বাড়িটাও চিনি, পালাবে না, দিয়ে দেন, দিয়ে দেবে বলছে তো কালকে। অনেক কান্নাকাটা করার পরে উনি আমার 1 লাখ টাকা ধার দেবেন, আমি কাজটা সেরে বাড়ি যাব। এই যে আমার দৃশ্যটা, এই যে চাওয়ার ভঙ্গিমাটা আমার আল্লাহ দেখে। আর জিবরাইল মিকাইল ইসরাফিলকে ডেকে বলে, জিবরাইল মিকাইল ইসরাফিল দেখতে আয়, দেখতে আয়, আমার বান্দা আব্দুল্লাহ কিল মারুফের এই মুহূর্তে ওর 1 লাখ টাকার টান দিয়েছি পরীক্ষা করার জন্য। দেখ একজনের কাছে 1 লাখ টাকা ধার চাইছে, ফিরি ফিরি নয়, ধার চাইছে, কিভাবে চাইছে দেখ, কিভাবে চাইছে দেখ। ওর হাত ধরে পা ধরে চোখের পানি ফেলে অনুনয় বিনয় করে 1 লাখ টাকা ধার নিল, ধার নিল, ফিরি ফিরি নয়। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ হাত মোছাড়াচ্ছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, ও দোয়াই কবুল করব। বাবা কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বলছি বাপ। মোনাজাত যখন করবেন আন্তরিকতা নিয়ে অন্তরের কথাগুলো একটু বলবেন। আর বক্তাদের উচিত এই মোনাজাত করতে করতে মাঝে অন্তত 2 মিনিট একটু মনে মনে মোনাজাত করা উচিত, ঠিক না বেটি? কথাটা শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? ধরুন আমি মোনাজাত করছি, আমার যা যা প্রয়োজন আমি চিল্লে বলছি, আল্লাহ আমার এই করো, তাই করো, আমাদের এই করো, অমুক করো, তুমি করো, অমুক বলছি। এমনও কিছু কথা আপনার আছে, আপনার এমনও কিছু কথা আছে যেটা আপনি মাইকে বলতে পারবেন না, ঠিক না বেটি? আপনি সেটা মনে মনে আল্লাহর কাছে বললেন। এই জন্য বক্তাদের উচিত মোনাজাতের মাঝখানে 2 মিনিট অন্তত নিজে মনে মনে ওর অন্তরের কথাগুলো বলা, আর শ্রোতাদেরকে তার অন্তরের কথাগুলো আল্লাহর কাছে বলতে দেওয়া। কিছু বুঝতে পারছেন আমার কথা? কিন্তু এসব তো হয়ই না আমার বাপেরা। চলো তাহলে মোমেনের পরিচয় হলো 5টা। কি কি? 1 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার, মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মাসলা মাসাইলের আলোচনা হবে, আল্লাহর নবীর কথা বলা হবে, তখন মোমেনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার মোমেনের পরিচয় শোনো। পৃথিবীর জমিনে মোমেন ব্যক্তি, আকাশের নিচে জমিনের উপরে মোমেন ব্যক্তি যারা হবে, সত্যিকারের মোমেন হবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে তারা ভরসা করবে না। কোনো কাজে পৃথিবীর কোন ব্যক্তির উপরে ভরসা করবে না। ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন ব্যক্তিরা ভরসা করবে একমাত্র প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবে। জোরে জোরে। এবার আপনারা আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনাকে ঠিক রাস্তা বলে দেবে। 4 নাম্বার মুমিনের পরিচয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার পরিচয় হলো মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। এখন নামাজের ফরজ কটা তাও জানে না, ওযুর ফরজ কটা তাও জানে না, তায়াম্মুমের ফরজ কটা তাও জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। বাপেরা আমি একটু বলে দিচ্ছি, শুনে দিন অন্তত। গোসলের ফরজ হলো 3টে। কটা? এই মা বোনেরা শুনে নিন, গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা, এটা গোসলের ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। ওযুর ফরজ 4টে। কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যদি একটা লোমের গোড়া শুকনো থাকে ওযু হবে না, ওই ওযুতে নামাজ পড়লে কবুল হবে না।
অনেকে দেখবেন শীতকালে ওযু করে আর গরমকালে ওযু করে। গরমকালে ওযু করতে গেলে কল থেকে কল ছাড়তে চায় না, আর শীতকালে কলের ধারে যেতে চায় না। ঠিক না বেটি? বাস যাদের ঘন দাড়ি আছে ভালো করে খিলাল করবেন, নইলে ওযু হবে না বাপ। 2 নাম্বার, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার, মাথা মণ্ডল মোছা করবেন। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন। এই ওযুর ফরজ হয়ে গেল। এবার আসছি নামাজের ফরজ। নামাজের ভিতরে বাইরে হলো 7টা ফরজ, ভেতরে হলো 6টা ফরজ, মোট 13টা ফরজ। অনেকেই তো নামাজের ফরজ জানে না। নামাজ ক ওয়াক্ত ফরজ বাবা? 5 ওয়াক্ত। ফজরের নামাজ ক রাকাত? 4 রাকাত। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এশার নামাজ 17 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। ক্লিয়ার? এই হলো মোট 48 রাকাত নামাজ। ক্লিয়ার? এবার আসছে শুনে নিন। ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা। আমি এই স্টেজে আসার আগে না ওই যেখানে একটু বিশ্রাম করছিলাম ওখানে একটু ওদেরকে বলছিলাম, আচ্ছা বাবা ফজরের নামাজ ফরজ ক রাকাত? বল বল বল। 2 রাকাত। আচ্ছা জোহরের নামাজ ফরজ ক রাকাত? আসরের, এশার 4, আর মাগরিবের কেন 2 4 4 4 আর এটার বেলা 3 কেন? বেজোড় কেন? একটা বিশাল বড় ইতিহাস আছে গো বাবা এর পেছনে। আবার দেখেন, ফজরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তখন জোরে জোরে কেরাত বলে না? বলে তো ফজরে। মাগরিবের নামাজ আর এশার নামাজে জোরে জোরে কেরাত করে, তাই না? আর আসর আর জোহরে মনে মনে পড়ে কেন? দেখেছেন? শুধু তাই না, আজকে জুম্মার দিন গেল না বাবা? হ্যাঁ, আচ্ছা জুম্মার নামাজ হলো জোহরের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। আর জুম্মার নামাজ কেন? ওর পরিবর্তে যদি এটা হয় তাহলে জুম্মার নামাজ 4 রাকাত হওয়া উচিত। দেখেছেন শিক্ষা কোথায় আছে বুঝতে পারছেন বাবা? আর একটা দেখেন, আজকে জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা দিয়েছিল, খুতবাটা কখন দিয়েছিল বাবা? জুম্মার নামাজের আগে না পরে? আগে। আর ঈদ হবে, রমজানের পরে ঈদ হবে, ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন পড়ে? নামাজের আগে না পরে? কেন? ওটার বেলা পরে, এটার বেলা আগে কেন বাবা? জলসা যখন দেবেন কিছু জিনিস শেখার জন্য জলসা দেবেন, এতে করে জলসা দেওয়াটা সার্থক হবে। চলো আরো দেখেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, কোন নবী কোন নামাজগুলো পড়েছে একটু শুনে নিন। ফজরের নামাজ পড়তে পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলা গেল না? জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে ইউনুস, কেউ বলেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এশার নামাজ পড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ। ঘটনাটা একটু বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে নিন, এগুলো শিখে নিন। দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী, উনি একজন বাদশা হয়েছিলেন। তো সুলাইমান নবীর কাছে দুজন নারী এসেছিল একটা বিচার করতে, বিচার। তো সুলাইমান দাউদ নবীর কাছে এসেছে দুটো নারী বিচার করতে। তো দাউদ নবী করেছেন যে বিচারটা করে দিয়েছেন, দুজনকেই বলেছেন, দুজনের কথা থেকে বিচার করে দিয়েছেন। গেটে সুলাইমান নবী দাঁড়িয়ে ছিল, ছেলে। তো সুলাইমান নবী বলছে কি ব্যাপার?
তোমরা দুজন মহিলা কোথায় গেছিলে? ওই যে তোমার বাপের কাছে গেছিলাম বিচার করতে, তোমার বাপ বিচার করলে এইরকম। তা বলছে বিচার পছন্দ হয় না বলে উনি করেছিলেন কি? বিচার করেছিলেন যে বিচারটা দাউদ নবীর তুলনায় সুলাইমান নবীর ছেলের বিচারটা আরো উত্তম হয়েছিল, বুঝলেন? তো দাউদ নবী করেছিলেন কি? আল্লাহর কাছে অত্যাধিক কান্নাকাটা করেছিলেন। যে সময়টা এই ঘটনাটা ঘটেছিল সেই সময়টা ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। তো উনি করেছিলেন কি? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাতের নিয়ত করেছিলেন। 4 রাকাতের নিয়ত করে এত কান্না কাঁদছিলেন নামাজের ভিতরে, 3 রাকাতে বসে পড়েছিলেন। এজন্য মাগরিবের নামাজ 3 রাকাত হয়ে গেল। প্রত্যেকটা জোর এটা কেন বেজোর? চলো আরেকটা বলি। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আমার রাসূল বলেছেন নামাজ বেহায়ামি বেহারামি, কোরআনেও আছে বেহায়ামি বেহারামি, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। আল্লাহর নবী যখন কোনো কষ্ট হতো, দুঃখ বেদনা হতো, চিন্তা ভাবনা হতো, নবীজি কাউকে কিছু বলতেন না, সঙ্গে সঙ্গে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ পড়ার পরেই তিনি মনে তার মানে আনন্দ ফুটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া হয় না? আত্তাহিয়াতু কোথায় হয়েছিল শুনে নিন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলছেন, প্রথম বলেছিলেন নবীজি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছেন? এইজন্য তাই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। নামাজের মতো নামাজ পড়ুন, দেখবেন যথেষ্ট ভালো হবে। আর আমরা নামাজ পড়ি তো আর বলে কাজ নেই, আর বলে কাজ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, ওনার পায়ে তীর মারা হচ্ছে, পায়ে তীর মারা হচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। ভাবতে পেরেছেন? আর আমাদের নামাজে মসজিদে যদি কারেন্ট চলে যায়, তারাবির নামাজ হবে দেখবেন 5G। এখন তারাবির নামাজ হয়ে গেছে 5G। কি বললাম বাবা? 4G আর চলছে না, 5G। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খবরদার এখন পড়বেন না। আরে কিছু বয়স্ক লোক আছে দেখবেন ইমাম সাহেবকে প্রেসার করে তারাবির নামাজ যত তাড়াতাড়ি হয়। কেন নামাজ পড়তে যান? আল্লাহর রাসূল। আচ্ছা তারাবি শব্দের অর্থটা কি? চলুন। আচ্ছা ভোরের বেলা রমজান মাসে যে খাবারটা খান তাকে কি বলে? এই সেহরি নয়, সাহারি। কি বললাম? দন্তেশয় আকার, দন্তেশয় একার নয়, সেহরি নয় সাহারি। আচ্ছা সেহরি আর সাহারির মানেটা কি? সেহরি মানে হলো জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবার। তা শব্দটা কি হবে? সেহরি না সাহারি? সাহারি। ভুলটা সংশোধন করে নিন। আচ্ছা রোজা মানে কি? খুদ রোজা করবেন কদিন পরে, শুনে নিন। অনেকগুলো কথা বাপ কি বলবো আপনাদের। ইফতার মানে কি? সাহারি মানে কি? তারাবি মানে কি? ইতিকাফ মানে কি? আপনাদের এখানে ইতিকাফ হয়? হ্যাঁ ইতিকাফ করবেন। যদি কেউ না করে গ্রামবাসী মানে হয়ে যাবে, ধরা পড়ে যাবে। ইতিকাফ করবেন। আবার অনেকে করে কি তাদের ঠেলে ঠেলে ইতিকাফে বসাতে হয়। কেন ঠেলে 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 বসাতে হচ্ছে, হাতে পায়ে ধরে? কেন নিজেরা বসতে পারেন না? যদি বলেন হুজুর আপনার বাড়িতে কেউ বসে, হ্যাঁ বাবা। এই মা বোনেরা ইতিকাফ করবেন বাড়িতে, বাবাজিদের বলছি মসজিদে ইতিকাফ করবেন। ইতিকাফের ফজিলত জানেন? ইতিকাফ অবস্থায় বহু আল্লাহ রাসূলের সঙ্গে বহু লোকের এমন ঘটনা ঘটেছে, ওই ইতিকাফ 10 দিনে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি জানেন ইতিকাফ থাকলে তার কত বড় গুরুত্ব? আমরা বুঝি না, লোকে জোর করে ঠেলে বসায়। দুনিয়া তো সারা জীবন করেছেন, রমজান মাসে 10 দিন করলে ক্ষতিটা কি? আর একটা কথা বলি, আপনাদের এখানে খতম তারাবি হয়? সূরা তারাবি। আহা কেন এই গ্রামটা কি ভিখারি লোক বেশি আছে নাকি? এই গ্রামে খুব ভিখারি লোক আছে নাকি? মানে ভিক্ষা টিকা করে খুব বেশি লোক নাকি?
কারণটা কি? আপনারা খতম তারাবি দেন না কেন? খতম তারাবি পড়েন না, কারণটা কি? অর্থের জন্য? খবরদার। কেন একটা হাফেজকে দিয়ে খতম তারাবি পড়তে পারেন না? শুনেনি, আল্লাহর নবী প্রতি রমজান মাসে গোটা কোরআন এক খতম করে তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে তো তাহাজ্জুদে তারাবি হয় না, সৌদি আরবে তাহাজ্জুদেও তারাবি হয়, খতম তারাবি হয়। আপনি কোথায় আছেন? একটা হাফেজ প্রতিদিন এক পারা করে পড়বে, 20 রাকাত নামাজ এক পৃষ্ঠা করে পড়লে 20 পৃষ্ঠা। আমি নিজেও তো একজন পড়াশোনা করেছি, তারাবি পড়িয়েছি বাপ, আমি তো কম বেশি পড়াই। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, খতম তারাবি দেবেন। একটা হাফেজ এক পারা করে পড়বে, 27-এ খতম করে দেবেন। এতই আপনাদের অভাব পড়ে গেছে, খতম তারাবি পড়তে এত কষ্ট কেন? গ্রামে কোনো হাফেজ নেই? তা থাকবে কেন? গ্রামে ডাক্তার মাস্টার তৈরি করেছেন, একটা হাফেজ অন্তত রাখে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি পড়বেন। আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করলেন, ওই বছরে 2 খতম তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ যে বছর ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল, ওই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। আপনাদেরকে বলে যাচ্ছি, সূরা তারাবির থেকে খতম তারাবির গুরুত্ব খুব বেশি, খুব বেশি বাবা। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শুনবেন নামাজের মধ্যে। আল্লাহ পাক অত্যন্ত খুশি হয় কখন জানেন? বান্দা যখন নামাজি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আমরা তো সূরা তারাবি পড়ি 10টা সূরা নিয়ে, এটাও কি কোরআন নয়? হ্যাঁ বাবা, ওটাও তো কোরআন। আলহামদুলিল্লাহ পড়লেও তো কোরআন। তাহলে এত বড় এই 6666টা আয়াত আল্লাহ দিলেন কেন? এই কোরআনের ভিতরে রয়েছে 1000টা বিজ্ঞান ভিত্তিক আয়াত। বিজ্ঞান ভিত্তিক আয়াত 1000। কোথায় আছেন আপনি? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি করবেন। আর ইমামের মাইনে একটু বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাস্তবটা বলে দিচ্ছি। আশ্চর্য, 20 লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করে ইমামের ঘরটা